আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চাইনিজ পাস্তা স্যুপ। তো চলুন আমি কিভাবে রেসিপিটা করছি একটু দেখে নিন। প্রথমে আমি এখানে পাস্তা নিয়েছি 1 বাটি। আমি এটাকে ভিজিয়ে দিয়েছিলাম 2 মিনিটের মতো। এরপর আমি এটাকে একটু হালকা করে সেদ্ধ করে নেব। এরপর আমি এখানে সবগুলোকে এরকম গ্রেট করে নিয়েছি। দেখুন, আমি এখানে নিয়েছি গাজর আর বাঁধাকপি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি বিনস, নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর নিয়েছি মটরশুঁটি। তো আপনারা এভাবে ছোট ছোট করে কেটে নিতেও পারেন, গ্রেট করে নিতে পারেন, বা এই মেশিনটার সাহায্যে এরকম চপ করে নিতেও পারেন। পেঁয়াজটাকেও আমি ঠিক এভাবে করেই গ্রেট করে নিয়েছি। তো সবগুলোকে আমি প্রথমে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু ভেজে নেব। এটাকে দেখুন এরকম কালার এসেছে, ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু এরকম ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ এটাকে আমি ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, আর এখানে দিয়ে দিলাম বিনস। আমরা এখানে যে কোনো সবজি দিতে পারেন, ফুলকপি, বরবটি। আমার হাতের কাছে এগুলো ছিল, আমি এগুলোই দিয়েছি। তো সবজিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর নুনটা দেওয়ার কারণে এগুলো সবজিগুলো আরও একটু বেশি নরম হয়ে যাবে। তো সবজিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি। আমি এখানে 2 মুঠো মটরশুঁটি দিয়েছি। এটাকেও আমি ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব বাঁধাকপি আর গাজর, একসঙ্গে করে গ্রেট করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। এরপর সবগুলোকে একসঙ্গে করে ভেজে নেব। একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, আর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব সয়া সস, আর দিয়ে দেব চিলি সস, আর এখানে আমি দিয়ে দেব টমেটো সস। এগুলো আমি সব 2 চামচ করে নিয়েছি। সস আর সবজিগুলো এরকম করে আর একবার ভালো করে ভেজে নেব। তো দেখুন সবজিগুলো সব আমার নরম হয়ে গেছে, আর অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স 1 চামচ,
সবগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ভিনিগার 1 চামচ, ভিনিগারটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সবগুলো। আর সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, আর এগুলো সব কটা সবজি নরম হয়ে গেছে। এরপর আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। পাস্তাটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পাস্তাটা এর সঙ্গে খুব ভালো করে একবার কষিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেব পানি। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। আপনারা যতটা এর যেভাবে ঝোল রাখতে চান সেই অনুযায়ী এরকম পানি দেবেন। এরপর আমি এখানে বাটিটায় এটা আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম, নর্মাল পানি দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে, এটা ফুটে গেছে। আমি আবারও অল্প একটু নুন দিয়ে দিলাম, নুন একটু কম লাগছিল, নুনটা চেক করে আমি আবার একটু নুন দিয়ে দিলাম। তো এটা আমার প্রায় হয়ে এসেছে দেখুন, দেখুন এরকম হবে ঠিক। তো এরপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি আর অল্প পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। তো এটা আমার রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা এইভাবে করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো তৈরি হয়ে গেল চাইনিজ পাস্তা স্যুপ। তো এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।